এই গল্পের শুরুতে সিজিলিং নামের একজন যোদ্ধাকে দেখানো হয় যে তার ছোট্ট ছেলে শিহাওকে কোলে নিয়ে রাগে প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে। সৈন্যরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিজিলিং খুবই শক্তিশালী এবং তার শক্তির সাহায্যে সে এগিয়ে যাচ্ছে এবং এক এক করে সমস্ত সৈন্যদেরকে হত্যা করছে, কারণ তার পরিবারের সদস্যরা তার সন্তান শিহাওকে হত্যা করার চেষ্টা করছে এবং তার শরীর থেকে সুপ্রিম ব্রুন তারা নিয়ে নিয়েছে। শিহান সিজিলিংকে বলেন যে আমাদের পরিবারের কল্যাণের জন্য তোমার সন্তানকে বলি দিতে হবে। সিজিলিং এতে খুব রেগে যান এবং তার সাথে যুদ্ধ শুরু করেন। শিহান সিজিলিং এর সন্তানকে মারার চেষ্টা করেন, কিন্তু সিজিলিং তার হাতে তরবারি ধরে ফেলেন। তারপর সিজিলিং এর স্ত্রী সেখানে আসেন, যিনি সিজিলিং এর সাথে ইওয়ানকে আক্রমণ করতে শুরু করেন। ইওয়ান বুঝতে পারেন যে তাকে পরাজিত করতে পারবেন না, তাই সে তার লায়ন পাওয়ার অ্যাক্টিভেট করতে শুরু করে, কিন্তু এটি দেখে সিজিলিং তার ড্রাগন পাওয়ারের সাহায্যে ড্রাগন বের করেন। কিন্তু এই দৃশ্যটি এখানেই কাটা হয়। তারপর আমাদেরকে কয়েক বছর পর দৃশ্য দেখানো হয়। একটি শিল দিয়ে প্রোটেক্টেড করা ছিল, কারণ কোনো ভয়ঙ্কর জানোয়ার যাতে অ্যাটাক করতে না পারে। পরের দিন সকালে স্টোন ভিলেজের প্রধান ভিলেজের সমস্ত বাচ্চাদের সুরক্ষার জন্য প্রশিক্ষণ দিচ্ছিলেন। তিনি সমস্ত বাচ্চাদের বললেন যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কঠোর পরিশ্রম করলে আমাদের শরীরের পেশি শক্ত হয়। এই সমস্ত বাচ্চাদের মধ্যে শিহাও রয়েছে, যে বড় হয়েছে এবং খুব চতুর এবং পারিশ্রমিক ছিল। যখন প্রধান তাকে পরীক্ষা করার জন্য আক্রমণ করত, তখন সে তার আক্রমণ ডিফেন্ড করতে পারত, কিন্তু যখন সেই আক্রমণ জংবাওকে করতেন তখন সে ডিফেন্ড করতে অক্ষম হয় এবং পড়ে যায়। তাই প্রধান তাকে বলে যে শিহাও তোমার চেয়ে ছোট হতে পারে, কিন্তু সে সবচেয়ে পরিশ্রমী। সে সমস্ত বাচ্চাদের বলে যে আমাদের চারপাশের বন অনেক বড় এবং সীমাহীন, যেখানে প্রাচীন প্রাণীরা বাস করে। তাই যদি তোমরা সবাই কঠোর পরিশ্রম না করো, তাহলে তোমাদের সেই প্রাণীদের সাথে লড়াই করতে পারবে না। তারপর আমাদেরকে স্টেন ভিলেজের শিকারীদের দেখানো হয়, যারা দুই মাথাওয়ালা ফায়ার গেন্ডাকে নজর রাখছে, যাতে তারা এটি শিকার করতে পারে। আসান শিকারীদের দলের প্রধান শিবলিংকে বলে যে এটি গেন্ডা আমাদের গ্রামের অনেক মাসের খাদ্য সরবরাহ করতে সাহায্য করবে এবং আমরা এটির মাথা দিয়ে বাচ্চাদের স্নানের জন্য ঔষধ তৈরি করতে পারবো। তারপর সে গেন্ডাকে আক্রমণ করতে যায়, কিন্তু গেন্ডা তাকে লাথি মেরে ফেলে দেয়। এটা দেখে শিবলিং তার সমস্ত সাথীদের সাথে গেন্ডাকে আক্রমণ করতে শুরু করে এবং তাকে আঘাত করে ফেলে দেয় এবং সবাই একসাথে আক্রমণ করতে শুরু করে। কিন্তু হঠাৎ ব্লু ঈগল গেন্ডাকে শিকার করতে সেখানে আসে। গেন্ডা তার ফায়ার পাওয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু ব্লু ঈগল তার নখর দিয়ে তাকে ধরে নিয়ে যেতে শুরু করে। এটা দেখে আসান খুব অবাক হয় যে ব্লু ঈগল কিভাবে তাদের এলাকায় এলো, কারণ তারা কখনোই এই এলাকায় শিকার করতে আসেনি। ব্লু ঈগল গেন্ডাকে মাটিতে টেনে নিয়ে যাওয়ার ফলে মাটিতে আগুন ধরে যায়। শিবলিং তার সমস্ত সাথীদের সাথে লুকিয়ে থাকে যাতে ব্লু ঈগল তাকে দেখতে পায় না, কিন্তু সেখানে তাকায় শিফাওজিয়ার পায়ে আগুন লেগে যায়। সাথে সাথে সে জুড়ে চিৎকার করতে শুরু করে। ব্লু ঈগল তার চিৎকার শুনে তাদের উপস্থিতি সম্পর্কে জানতে পেরে শিবলিংকে আক্রমণ করতে আসে। আশালিং বলে আমি ঈগলকে বিভ্রান্ত করছি, তোমরা পালিয়ে যাও। তারপর সে ব্লু ঈগলটিকে ডাকে এবং সেখান থেকে পালাতে শুরু করে। তারপর একটি অগ্নিগিরি স্পর্শ শুরু করে এবং অগ্নিগিরি থেকে অনেকগুলা আগুনের গুলা বেরিয়ে আসে। সবাই নিজেদের বাঁচাতে দৌড়াতে শুরু করে। ঈগলও সেখান থেকে পালিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে শিবলিং এবং তার সঙ্গীরা মারা যাওয়া গেন্ডাকে নিয়ে স্টোন ভিলেজ পৌঁছায়। প্রধান এবং সমস্ত শিশু তা দেখে খুব খুশি হয়। শিবলিং সবাইকে বলে যে পর্বত দেবতার আগে গিয়ে ঈগলকে ভয় দেখিয়েছেন, যাতে আমরা এই গেন্ডাকে শিকার করতে পেরেছি। সমস্ত শিশু এখানে তাদের নিজ নিজ পিতার কাছে আসে। এটি দেখে শিহাও দুঃখিত হয়, কারণ তার বাবা মা তার সাথে নেই এবং সিজিলিং এবং কিলিং তাকে স্টোন ভিলেজে ছেড়ে চলে যায়। তারপর সে মন খারাপ করে বসে থাকে এবং তার মা বাবার কথা মনে করতে থাকে। প্রধান ইউংফেং তার কাছে আসে। তাকে দেখে শিহাও জিজ্ঞাসা করে আমার বাবা মা কখন ফিরে আসবেন। ইউংফেং তাকে বলে তারা আসবে না, ওরা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। শিহাও বলে তাহলে কি ওরা আমার চায় না? ইউংফেং বলে তুমি ওদের অনেক প্রিয় এবং সে তাকে তার সাথে নিয়ে যায়। তারপর আমাদের দেখানো হয় যে গ্রামের সমস্ত মানুষ গড লিউর কাছে প্রার্থনা করতে একটি পাহাড়ে যায়। সেখানে তারা গড লিউর কাছে প্রার্থনা করে বলে দয়া করে স্টোন ভিলেজের সকল বাসিন্দাদের আশীর্বাদ করুন যে আমরা বজ্রপাত এবং জ্বরের চেয়ে
দ্রুত হই এবং বিপদের মুখোমুখি হতে পারি, জীবন মৃত্যুর পরোয়া না করে সামনে এগোতে পারি। দয়া করে আমাদের ওইরকম আশীর্বাদ করুন। পরের দিন সমস্ত শিশুকে ঔষধি স্নান দেওয়া হয়। ইউফেং তাদের বলে যে 2টি সিংহের মতো গন্ডার থেকে তৈরি ওষুধ এতে যোগ করা হয়েছে। আমাদের সকলকে এটি সহ্য করতে হবে, যা তোমাদের হাড়কে পশুর মতো শক্তিশালী করবে। শিহাও ইউফেংকে জিজ্ঞাসা করে যে ওষুধি স্নানের পর আমি কি দুধ পান করতে পারি। ইউফেং বলে হ্যাঁ, চিন্তা করো না, তুমি যত খুশি দুধ পান করতে পারবে। শিহাও বলে ঠিক আছে, আমি এটা সহ্য করতে পারবো। শিউলিং বলে যে সত্যি সে প্রতিভাবান। সেখানে দাঁড়িয়ে থাকা আরেকজন লোক বলে কেবল ইউফেং এই রুদ শক্তির মধ্যে মহারাজ হাসিল পেয়েছে। তারপর ইউফেং তার শক্তি দিয়ে জল গরম করে, যার কারণে সমস্ত বাচ্চারা খুব কষ্ট হয় এবং জল থেকে বেরিয়ে আসে। কিন্তু শিহাও তার তাপ সহ্য করে। তারপর জল থেকে এটি দুমাতাওয়ালা গন্ডারের সার বেরিয়ে আসে। প্রধান শিহাওকে বলে যে তোমার এটা গ্রহণ করা উচিত। সে এটা গ্রহণ করে। এটা গ্রহণ করার পর তার শরীরে তাপ বৃদ্ধি পায় এবং তার মধ্যে একটি গন্ডারের শক্তি যোগ হয়। সে এই পাত্র থেকে বেরিয়ে আসে এবং তার হাত দিয়ে তুলে উপরে ফেলে দেয়। এটি দেখে সমস্ত লোক অবাক হয়। ইউফেং বলে এটি বাচ্চার কাছ থেকে এটি আশা করা অসম্ভব। তার শরীরের তুলনা প্রাচীন প্রাণীদের সাথে করা যেতে পারে। শিহাও বলে আমি কি এখন দুধ পান করতে পারি। ইউফেং বলে তুমি যত খুশি তত দুধ পান করতে পারো। তারপর বাচ্চারা শিহাওর কাছে গিয়ে বলে তুমি খুব অসাধারণ, তুমি এটা কিভাবে করো। কিন্তু জংবাও তার প্রতি জেলাস ফিল করছিল। তারপর শিহাও গডেস লিউর কাছে গিয়ে দুধ অফার করে এবং বলে যে এটা আমার প্রিয় দুধ, তুমি এটা পান করতে পারো। তারপর আরো বলে যে পরিবারের প্রধান ইউফেং তার স্টোন ভিলেজ রক্ষা করার জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং আমার মা বাবাও এই গ্রামে থাকতেন। তুমি কি জানো তারা কোথায়? আমি তাদের বলতে চাই আমিও স্টোন ভিলেজ রক্ষা করতে পারি, কিন্তু আমি জানি না আমার মা বাবা কেমন আছেন। এই কথা বলে সে কাঁদতে থাকে। সিনিও নামের একটি ছোট্ট মেয়ে তার কাছে আসে। শিহাও জিজ্ঞাসা করে যে তোমার বাইহু কোথায়, তুমি তার কাছে যাও। শিউনি বলে যে সে তার বন্ধুদের সাথে একটি বড় পাখির ডিম আনতে গেছে। শিহাও বুঝতে পারে যে বাইহু অবশ্যই ব্লু ইগলের ডিম চুরি করতে গেছে। তাই সে তাকে বলে যে তুমি ইউফেং এর কাছে যাও এবং সেখান থেকে বাইহুকে থামাতে যায়। একইভাবে আমাদের বোন দেখানো হয় যে বাইহু তার বন্ধুদের সাথে ব্লু ইগলের ডিম চুরি করতে তার কাছায় পৌঁছে গিয়েছিল। বাইহু তার বন্ধুদের বলে যে আমি কখনো এত বড় ডিম দেখিনি, এটা খাওয়ার পর আমি শিহাওর চেয়েও শক্তিশালী হয়ে যাব। কিন্তু ব্লু ইগল জানতে পারে যে কেউ তার ডিম চুরি করতে এসেছে, তাই সে দ্রুত তার বাসার দিকে এগোতে শুরু করে। শিহাও সেখানে পৌঁছায়, সবাইকে ডিম চুরি না করতে এবং দ্রুত এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু তাদের কেউ শিহাওর কথা শুনে না এবং সেখান থেকে ডিম নিয়ে পাহাড় থেকে নেমে আসতে শুরু করে। তারপর সেখানে ব্লু ইগল চলে আসে। এই ইগলটি তার পায়ের নখরে শুকুর আটকে বাচ্চাদের উপর আক্রমণ করে, কিন্তু সব বাচ্চারা রক্ষা পায়। তারপর সে তার ফেদার স্পাই দিয়ে তাদের আক্রমণ করে, যার ফলে দড়ি কেটে সব বাচ্চারা ডিম সহ নিচে পড়ে যায়। তারপর সবাই সেখান থেকে উঠে ডিম নিয়ে দৌড়াতে শুরু করে। বাইহু বলে পাহাড়ের দিকে দৌড়াবো যেখানে ব্লু ইগল পৌঁছাতে পারবে না। তারপর দৌড়াতে দৌড়াতে একটি শিশুর হাত থেকে ডিম পড়ে যায়, যেটি শিহাও ধরে ফেলে এবং ইগলকে বলে যে আমি তোমার ডিম ফিরিয়ে দেব, তুমি আমার তাড়া করো না। যদি তুমি আমাকে তাড়া করছো তাহলে ডিম ভেঙে যাবে। কিন্তু ইগল তার পিছন ছাড়ছে না। তারপর শিহাও একটি পাথরের উপর লাফ দিয়ে ইগলের উপর বসে যায়। তারপর নিচে দাঁড়িয়ে থাকা বাকি বাচ্চারা ইগলকে পাথর ছুটতে শুরু করে। শিহাও ওই বাচ্চাদের জিজ্ঞাসা করে কেন তোমরা ফিরে এলে। বাচ্চারা বলে যদি তোমার কিছু হয় তাহলে আমরা প্রধানকে কি জবাব দেব। ইগল তার পালক দিয়ে বাচ্চাদের আক্রমণ করতে শুরু করে। শিহাও তাদের বাঁচানোর জন্য পালকের স্পাই থেকে রক্ষা পায়। শিহাও কাছে একটি বন দেখতে পায়, তাই সে তার সমস্ত বন্ধুদের বলে যে আমাদের সকলকে ওই দিকে যাওয়া উচিত, ইগল সেখানে যেতে পারবে না। তারপর ডেজার্ট অফ ম্যাজেস্ট্রির দিকে বাড়তে থাকে। তারপর আমাদের ইস্টার্ন ভিলেজ দেখানো হয়, যেখানে শিবলিং তার বন্ধুদের সাথে কথা বলছে। প্রধান সিলিং এর সাথে সেখানে যায় এবং সবাইকে বলে যে বাচ্চারা প্রবলেমের মধ্যে আছে। অন্যদিকে ডেজার্ট অফ ম্যাজেস্ট্রিতে বাচ্চারা ইগলের কাছ থেকে পালাচ্ছে। শিহাও তার বন্ধুদের বলে সামনে একটি গুহা আছে, আমাদের সেখানে লুকাতে হবে, কিন্তু গুহার দরজা বন্ধ। শিহাও জংবাওকে বলে তুমি ডিমটি রাখো, আমি গেটটি খুলবো। এবং শিহাও তার রায়ন পাওয়ারের সাহায্যে গেটের উপর থাকা পাথরগুলি ভেঙে ফেলে। সবাই গুহার ভিতরে যেতে থাকে, তবে ডিংবাও নামের একটি ছেলে পড়ে যায় এবং ইগল তার দিকে এগিয়ে আসছে, কিন্তু শিহাও তাকে বাঁচিয়ে গুহার ভিতরে নিয়ে আসে। ইগলের ডানাগুলোর সাথে আক্রমণ করতে থাকে। তারপর একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার অ্যাক্টিভ হয়ে যায়। তা দেখে ওই সমস্ত বাচ্চারা বলে এটা কি। তাই শিহাও তাদের বলে আমাদের ভিলেজের
প্রধান বলছিলেন যে আমাদের ভিলেজের পূর্বপুরুষরা খুবই শক্তিশালী ছিলেন, এই ব্যারিয়ার অবশ্যই তারা রেখে গিয়েছে। ঈগল তার শক্তিশালী ডানা দিয়ে শিল ভেঙে দেয় এবং গুহার ভিতরে আসার ট্রাই করে। তখন এই ইফেং সব শিকারীদের সাথে এখানে চলে আসে। শিলিঙ্গু এবং আসান ঈগলের উপর অ্যাটাক করে। তখন সব বাচ্চারা ইফেং এর কাছে চলে আসে। জংবাও বলে আমার ডিম লাগবে না, এটা ঈগলকে দিয়ে দাও। ইফেং বলে আমরা এটা করতে পারবো না, এই ডিমটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আসানো এবং শিলিং ঈগলকে থামিয়ে দিয়েছে। আমাদের এই সুযোগে সুবিধা নেওয়া উচিত এবং গ্রামে ফিরে আসা উচিত। এবং সকলেই ভিলেজের দিকে দৌড়াতে শুরু করে এবং তাদের পিছনে ছুটতে শুরু করে। ইফেং বাচ্চাদের নিয়ে স্টোন ভিলেজের এন্ট্রান্সে পৌঁছায়, কিন্তু ঈগল ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল। তাই শিবলিং এবং আসান তাকে থামানোর চেষ্টা করে, তারপর তাকে মাটিতে ফেলে দেয়। ঈগল তার পা দিয়ে পাহাড়কে ফেলতে শুরু করে যাতে সবাই ভিতরে যেতে না পারে। তাদের উপর পাথর পড়তে শুরু করে, কিন্তু তারা ডাল তৈরি করে নিজেদের রক্ষা করে। তৎক্ষণাৎ একটি ছোট্ট পাথর ডিমের উপর আঘাত করে, যার ফলে ডিমটি ফেটে যায়। তারপর সবাই ভিলেজের ভিতরে যায়। ঈগল তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু শিবলিং এবং আসান তার ট্যাং ধরে মাটিতে ফেলে দেয়। তারা জানতো যে গ্রামের ছোট্ট গেটের কারণে সে ভিতরে যেতে পারবে না। শিবলিং মুখিয়ার কাছে যায় এবং বলে যে ঈগল ভিলেজের বাইরে। ব্লু ঈগল ভিলেজে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু গডলিওর একটি শিল তৈরি করে ঈগলকে থামায়। মুখিয়া বলে যে আমাদের গ্রামটি গডেস লিও দ্বারা সুরক্ষিত, আমরা এখন নিরাপদ। আসান তার ছেলের উপর রেগে যায় এবং বলে যে এইসব তোমার কারণেই হয়েছে। তারপর ডিম ভেঙে যায় এবং সেখান থেকে একটি ব্লু ঈগলের বাচ্চা বেরিয়ে আসে। সবাই এটা দেখে হতবাক হয়, কিন্তু ঈগলের বাচ্চা সম্পূর্ণরূপে বিকশিত না হওয়ার মারা যায়। সবাই দুঃখিত হয়। বাইহু বাচ্চাটি ইউংফিংকে দিয়ে দেয়। ইউংফিং বলে যে ব্লু ঈগল এবং স্টোন ভিলেজ শুরু থেকেই তীব্র শত্রু। বাইহু ক্ষমা চায় যে আমি ইচ্ছাকৃত ভাবে এটা করিনি, আমি জানতাম না যে এটি ঘটবে। ইউংফিং তার বাচ্চাটিকে নিচে রেখে দেয়। ঈগল বুঝে যায় যে তার বাচ্চা মারা গেছে, তাই সে রেগে ব্যারিয়ার ভেঙে ভিতরে চলে আসে এবং তার বাচ্চার কাছে এসে তাকে দেখে সে খুব দুঃখিত হয়। তারপর লর্ডেস লিউর স্প্রিট লিফ এসে বাচ্চাটিকে জীবিত করে, যেটা দেখে ব্লু ঈগল এবং অন্য সবাই খুশি হয়। লিংফেং বলে যে লর্ডেস লিউ ঈগলকে বাঁচায়নি, বরং তাকে পূর্ণ জন্ম দিয়েছে। তারপর শিহাও ঈগলের বাচ্চার কাছে যায় এবং তাকে বলে তুমি ভালো আছো, আজকের